হতে পারে দুজন ইন্টারভিউ দিয়ে বেরোলো, একজন বলছে আমি তো 10টায় 9টা পেরে গেছি, আর একজন বলছে ভাই ইন্টারভিউটা খুবই খারাপ গেছে, 10টায় 3টে পেরেছি। এবার ইন্টারভিউর যখন রেজাল্ট বেরোলো, লিস্ট বেরোলো, দেখা গেল যে 3টে পেরেছে ওর নাম উঠে গেছে, যে 9টা পেরে এসেছিল সে সবাইকে বলে বেড়াবে যে ওর টাকা দেওয়া আছে, সৎভাবে হয়নি ইত্যাদি। কিন্তু ইন্টারভিউয়ের প্যারামিটারে যদি চেক করো, সেটা পশ্চিমবঙ্গে কখনো যে হয় না এমনটা নয়, সে কথা তো বলতে পারবো না গ্যারান্টি দিয়ে, কিন্তু ইন্টারভিউয়ের প্যারামিটার যদি চেক করো তাহলে অবশ্যই হতে পারে যে যে 10টায় 3টে উত্তর দিয়েছিল ও মোর এলিজিবল দেন যে 10টায় 9টা উত্তর দিয়েছিল। স্যার কেন, কি করে? কারণ ইন্টারভিউতে নলেজ টেস্ট হয় না, নেভার এভার। নলেজ টেস্ট তোমার প্রিলি এবং মেন্স বা যে পরীক্ষায় হয়তো একটাই রিটেন রয়েছে আইডিওর মতো পরীক্ষায়, আমি ওভারঅল ইন্টারভিউ নিয়েই কথা বলছি, যেখানে WBPSC থেকে শুরু করে তোমার আর যেই যেই জায়গায় ইন্টারভিউ রয়েছে সবটাই তোমাদের কভার হবে। তো ইন্টারভিউয়ের প্যারামিটার অনুযায়ী এটা একেবারেই সত্যি যে ওখানে তোমার নলেজ টেস্ট হয় না, নলেজ টেস্ট তোমার রিটেন পরীক্ষায় হয়ে গেছে। রিটেন পরীক্ষায় তুমি কাট অফ ক্লিয়ার করতে পেরেছো বলেই ইন্টারভিউ অবধি পৌঁছেছো। তার মানে যখন তুমি ইন্টারভিউ রুমে ঢুকছো তখন সবার কাছে এটা ক্লিয়ার, তোমার নিজের কাছে ছাড়া, যে তোমার নলেজ আছে, তোমার নলেজের পরীক্ষা হয়ে গেছে, তুমি বাকি সবাইকে পিছনে ফেলে সেই জন্যই এতদূর অবধি আসতে পেরেছো। ওইখানে 10 মিনিটে কি এমন কোশ্চেন ইন্টারভিউয়ার তোমায় করবেন যেখানে তোমার মারাত্মক নলেজ টেস্ট হয়ে যাবে? সম্ভবই নয়। হতেই পারে যে ও ইন্টারভিউ দিতে গেছে, ও একদম ফাঁকি মেরেছে, পড়াশোনাই করেনি, এমন 10টা কোশ্চেন ওর ভাগ্যে জুটেছে যে 10টাই ও জানতো পৃথিবীতে, 11তম কোনো কোশ্চেনের উত্তর ও জানতো না, তো 10টাই পেরে যাবে, বিশাল নলেজেবল মেয়ে। আর দেখা গেছে ও দিনরাত পড়েছে, ও পৃথিবীতে সব কোশ্চেনের উত্তর জানে ওই 10টা ছাড়া, ওই 10টাই ওর ভাগ্যে পড়েছে। তাহলে এটা ডিসাইডেড হলো যে ও একদম পড়াশোনা করেনি? তা তো নয়। তো এই ব্যাপারটা ইন্টারভিউ বোর্ডও জানে, যেহেতু জানে সেহেতু ইন্টারভিউতে নলেজ টেস্টের পারপাস রাখা হয়।